হুজাই যে হয়েছে কামড়া এইটার কারণে কয়জনে প্রতিবাদ করতেছে। বিশ্বজিৎ দাস নামের যে ব্যক্তিটা দর্শন করছে একজন কলেজ স্কুলের ছাত্রী, ডিঙ্গের মাইতে জঘন্য ঘটনা ঘটাইছে কয়েকজন মুসলমান সেরাইনে। আর এই ঘটনাটা কেন্দ্র করিয়া মুখ্যমন্ত্রী, মন্ত্রী, এমএলএ, যত আসামের সারা মানুষ প্রতিবাদ করছে। কারণ আমরা যত গাঁওলিয়া অঞ্চলের মানুষ আছে, স্কুলের ছাত্রী আছে, কলেজের ছাত্রী আছে, মাদ্রাসার ছাত্রী আছে, দেশের যত মানুষ আছে সবই কিন্তু এই ডিঙ্গের মাঝে যে ঘটনা ঘটছে এই ঘটনার কারণে প্রতিবাদ করছে। আর এই প্রতিবাদ এতটাই ভাবে প্রতিবাদ করছে, প্রতিজন মানুষের দাবি একটাই, যাতে দোষী কোনো দিকে হারিয়ে না যেতে পারে। আর এই দোষীদের কঠোর শাস্তি প্রদান করুন লাগে, এই দাবি সবেরই। আর এই দাবি মেয়া মানুষ বা সংখ্যালঘু মানুষ বা মেয়া সম্প্রদায়ের মানুষ সবই কিন্তু দাবি একটাই, যে দোষী কোনো সময় হারিয়ে না যেতে পারে। এই কথাটা এই পুলিশ প্রশাসনের উপরে একটা দাবি করছে, যাতে দোষী কোনো পর্যায়ে যাতে হারিয়ে না যেতে পারে। এই ঘটনাটা একদিন না হইতে এই যে হুজাইয়ের মধ্যে বিশ্বজিৎ দাস নামের যে ব্যক্তিটা দর্শন করছে একজন কলেজ স্কুলের ছাত্রীটাকে আইনে যে কর্মকাণ্ডটা করছে, এইটা একটা হিন্দু ব্যক্তি। এই হিন্দু ব্যক্তি যে এই দর্শন কামের মধ্যে জড়িত হয়েছে, এইটা লয়ে কয়জনে প্রতিবাদ করতেছে? হ্যাঁ, কয়জনে প্রতিবাদ করতেছে? ডিঙ্গের মধ্যে যে ঘটনাটা হয়েছে এই ঘটনার মধ্যে দেখা গেছে যে বাপরে বাপ, উজুনি নামুনি আসামের যতগুলা দল সংগঠন আছে, যতগুলা খাচরা মানুষ আছে, যতগুলা ভাড়া মানুষ আছে, সবই কিন্তু আয়া এই কর্মকাণ্ডের মধ্যে জড়িত হয়েছে। আর জড়িত হয়ে প্রতিবাদ করছে, বেটার করছে, সুন্দর কাম করছে। কারণ প্রতিবাদ করা সবেরই অধিকার আছে। আর একজন দর্শনকারী কোনো সময় যাতে হারিয়ে না যেতে পারে, এইটার কারণে উজুনিয়া আসাম থেকে, নামুনি আসাম থেকে, মধ্য আসামের মধ্যে আয়া প্রতিবাদ করছে। ভাই বেটার হয়েছে কামটা, বেটার। আর বর্তমান যে হুজাই যে কামটা হয়েছে, কামটা এইটার কারণে কয়জনে প্রতিবাদ করতেছে? ঘুম হারাম করিয়া, আরাম হারাম করিয়া তোমরা ডিঙ্গের মধ্যে প্রতিবাদ করছো। প্রতিটা সংখ্যালঘুর মানুষ, স্কুলের ছাত্র ছাত্রী, দেশের গাঁয়ের যত মানুষ আছে, প্রতিটা মানুষ যে পারছে প্রতিবাদ করছে। কারণ দেশের মধ্যে কেউ চায় না যে এরকম একটা অশান্তি ঘটুক আর এরকম জঘন্য কাম করুক। একজন ছাত্রীর লগে যদি এরকম ঘটনা ঘটে, তাহলে আগন্তুক দিনে কি ঘটনা না হইতে পারে। এই কারণে প্রতিটা মানুষের নিজের অধিকার চাইছে। কার কাছে? সরকারের কাছে, প্রশাসনের কাছে। তাহলে এই যে দর্শনকারীরা আমরা কোনো সময় অ্যাকসেপ্ট করি না, হিন্দুই হোক মুসলমানই হোক। বিশ্বজিৎ দাস একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ, একজন ছেড়ি কামনার বলি হয়েছে। তাহলে এটার বিরুদ্ধে কয়জন প্রতিবাদ করে এটাই দেখা যাইব। আর এই আসামের মধ্যে ডিং অঞ্চলের মধ্যে যে ঘটনাটা ঘটছে, এটা এখনো প্রতিবাদ চলতেছে। খুব মারাত্মক একটা ঘটনা ঘটছে। আর বিশ্বজিৎ দাস নামের যে ব্যক্তিটা হুজাইয়ের মধ্যে যে ঘটনাটা কর্মকাণ্ড করছে, এটার বিরুদ্ধে কয়জনে কথা কয়, হিয়া আসামের থেকে নাহি 7 দিনের ভিতরে নামুনি আসাম থেকে মেয়ারে বলে পিটায় বা করবো। কিছুগুলা সব দল সংগঠনের মানুষের কইতেছি। এটিরই আমি কইবার চাই যে এই অহম্মত তোর বাপে কর দেশ নাকি? হ্যাঁ, তোর বাপে কর দেশ নাকি যে অহমর করা মিয়া কেটে খোলাই দিবি? মিয়া মুসলমান কেটে এই অহমর খিলঞ্জয় নহয় জানো? হ্যাঁ, মিয়া মানে কি বাংলাদেশি না জানো? যদি বাংলাদেশি হয় তাহলে কেইটা মিয়া কাজিলে ওলাব পাৰিছ? হ্যাঁ, কিহর দম দি থাকো তহঁতে? কিহর দম দি থাকো? অন্যায় যি কৰে সি অন্যায়কাৰী। আর যিসকলে দর্শন করেছে তার কোনো জাত নাই, তার কোনো ধর্ম নাই, তাক সি যিটো জঘন্য কাম কৰিছে তাক ধর্ম চাই নহয়, তাক শাস্তি দিয়া দরকার। এনেকুৱা শাস্তি যিটো উচ্চ পর্যায়ের শাস্তি। হিন্দু মুসলমানের কথা নয়, গোটেই কেইটা আমার অঞ্চলের মধ্যে যে ঘটনা ঘটছে, এই ঘটনার মধ্যে প্রতিটা সম্প্রদায়ের মানুষ বাড়ি আইছে। কেন আইছে? যাতে আসাম তথা বা দেশের মধ্যে এরকম দ্বিতীয়বার যাতে ঘটনা না হয়। ফাঁসি দিয়ক না, আমি অ্যাকসেপ্ট করেছি। ই মুসলমানই হোক, যে কোনো ধর্মের মানুষ হোক, ফাঁসি দি দিয়ক, খালাস করে দিয়ক। কিছু মানুষে কি করতেছে, ভোট ব্যাংকের রাজনীতি করবার লাগিয়া মেয়ার উপর উঠতে পড়ে লাগছে।
মেয়ারে এতটাই সুযোগ পাইছে যে আইন যাই পাইতেছে ইন্ডিয়ায় বাস ঢুকাই দিচ্ছে। আর এই যে সকালে বোঝা যাইব যে কয়জনে এই হুজাই যে ঘটনাটা করছে এই ঘটনার বিরুদ্ধে কথা কইছে, স্পষ্টতা এইখান থেকেই বাড়াইব। মুখ্যমন্ত্রী এটার বিষয়ে কি কয়, খুবই আশাবাদী যে দুইটা কথা কইব আমরা শুনবাম। মুখ্যমন্ত্রীর কাছে একটা খবর পাওয়ার লাগে আমরা সংখ্যালঘুর মানুষ খুবই আশাবাদী, কারণ সংখ্যালঘুর থেকে যে দর্শনকারীর ঘটনাটা যেইভাবে স্ট্রিক্টলি ভাবে পরামর্শ পুলিশ প্রশাসন দিচ্ছে একদম সুন্দর করছে, আরো স্ট্রংলি যদি পারে দেও। কিন্তু সেম ঘটনাই এই হুজাইয়ের মধ্যে, এই ঘটনার মধ্যেও যাতে পুলিশ প্রশাসন তথা মুখ্যমন্ত্রী যত বিষয় আছে তারা যাতে প্রত্যেকটা মানুষ নির্দেশ দেয় যে এই দর্শনকারী যে কোনো ধর্মের মানুষই হোক তারা যাতে সমানভাবে শাস্তি দেওয়া হোক। শাস্তি একটাই, ফাঁসি দেওয়া হোক। এর কোনো এই সমাজের মধ্যে তাহার কোনো অধিকার নাই। একজন দর্শনকারী এই আসামের মধ্যে তাহার কোনো অধিকার নাই। ভাই কইবার গেলে বহুত কিছু, এর কিন্তু হিংসাত্মক ঘটনা না, আর এর হিংসাত্মক কথা না। মুসলিমেও দর্শন করছে বা হিন্দুরাও দর্শন করছে, দর্শন দর্শনেই, দর্শন দর্শনেই, বিচার বিচারেই, শাস্তি শাস্তি, সব যাতে সমান হয়। ধন্যবাদ সবাইকে।